বন্ধুরা, আজকে দারুণ সুন্দর এবং মুখরোচক একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে এবং সন্ধেবেলার চায়ের সাথেও কিন্তু খেতে পারেন, খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা বানানোও কিন্তু খুবই সহজ। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাই। তো চলুন ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার সব কিছু একসাথে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। সব কিছু বেশ সুন্দর করে আমি ময়াম দিয়ে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে মেখে নেব। ময়দাটাকে আমি বেশ সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এইদিকে আমি পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, সেদ্ধ করে রাখা আলু, আর এখানে নিয়েছি সেদ্ধ করে ছোলা। এবার সব কিছু বেশ ভালো করে পুরটাকে তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটাকে হালকা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলাগুলো। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ সময় ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নেব। কিছুক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর সেদ্ধ করা আলুগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। কারণ আমার এই ব্রেকফাস্ট রেসিপিটা যেহেতু ছোট ছোট করে তৈরি করব, আলুগুলো বড় থাকলে বানাতে অসুবিধা হবে, আর ছোট করে তৈরি করলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। 20 মিনিট পর ফিরে এলাম। এবার যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম, ডোটাকে আবারও একটু হালকা করে মেখে নিচ্ছি। ময়দাটা বেশ সুন্দর সফট করে মেখে নেওয়ার পর এর থেকে লিচি কেটে নিয়েছি। এবার এর থেকে একটা লিচি নিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নেব। বেশ সুন্দর করে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার এর সাইডগুলোকে কেটে নিচ্ছি। তারপর এর মাঝ বরাবর একটা লম্বা করে লাইন করে কেটে নিয়েছি, আর সাইডের বাকি অংশগুলো কিন্তু কেটে নিয়েছি। তারপর সবগুলো একদম একই সমানভাবে করার জন্য এভাবে একটু পোল্টে দিয়ে মাঝ বরাবর কেটে নিলে কিন্তু আমার সবগুলো টিফিন রেসিপি কিন্তু একদম সমান হবে। তো প্রথমে আমি সবগুলো একই সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি টিফিনগুলো বানিয়ে নেব। এই টিফিনগুলো বানানো কিন্তু ভীষণই সহজ। আপনারা বেশ ভালো করে দেখলে কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। তারপর আলুর পুরটাকে বেশ ঠান্ডা করে একটা মুঠোর মতন তৈরি করে নিয়েছি। এরপর আলুর পুরটাকে ভেতরে ঢুকিয়ে এবার বেশ সুন্দর করে আমি টিফিনগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা বেশ ভালো করে দেখুন, খুব সহজেই কিন্তু এই টিফিনগুলো তৈরি হয়ে যায়। আলুর পুরটাকে ভেতরে দিয়ে সাইডগুলোকে আঙুল দিয়ে চেপে চেপে কিন্তু মুড়ে নিলাম।
এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। আমি আমার পছন্দ মতো ডিজাইনগুলো তৈরি করলাম। আপনারা অন্যভাবে আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একই রকমভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। খুব সুন্দর একটা রেসিপি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারলেন কত সহজে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেওয়া যায়। আর এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সহজেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর তেলটাও গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করে এর মধ্যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম হয়ে গেলে এই টিফিন রেসিপিটা আপনারা যখনই তেলের মধ্যে দেবেন খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে, ওপর থেকে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা থাকবে। সেই জন্য খুব কম আঁচে কিন্তু এইগুলো দিয়ে ভাজতে হবে। আর বেশ সুন্দর আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন ডিজাইনগুলো কিন্তু একদম নষ্ট হয়নি আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছিল। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। উপরটা একদমই খাস্তা আর ভিতরটা কিন্তু পুরে ভরা, ভীষণই মজাদার একটি রেসিপি। আপনারা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সাথে একটি হলেও ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক করে ফলো করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।